লাগে কত কিছু করতে আছি রে বাবা। আমার ছেলে নাই, আমার ছেলেরা মারিয়ে লাইছে। অবৈধ পথে ইতালি যাওয়ার পথে লিবিয়া থেকে নিখোঁজ হয়েছেন ২০ বছরের তরুণ মোহাম্মদ সাগর মিয়া। প্রায় ১০ মাস ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেই তরুণের। পরিবারের দাবি, লিবিয়ায় এক বন্দিশালা থেকে তার মুক্তির জন্য নেওয়া হয় ৯ লাখ টাকা। এরপরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সাগরের। নিখোঁজ সাগর মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকার বাসিন্দা। গত বছরের ১৩ নভেম্বর থেকেই নিখোঁজ রয়েছেন। ২৫ সালের নভেম্বর মাসে ২ তারিখে বাড়ির থেকে নিছে, কিন্তু ১৬ তারিখে থেকেই নিখোঁজ। মানে ১৩ তারিখে আমি কথা বলছি, আর কথা বলতে পারি নিকা, এর থেকেই নিখোঁজ। আমার ছেলেরা আর মারিয়ে হেলাইছে। আমার ছেলে এখন আর নাই। যদি থাকতো এতদিন আমার সাথে যোগাযোগ করতো। আমার ছেলের নাই। হেরা যাতই আমার আশা দেখো, হেরা কয় না, স্বীকার যায় না যে আমার ছেলের মারিয়ে হেলাইছে। আর আমার থেকে ৩২ লাখ টাকা নিছে ধাপে ধাপে, এক ধাপে না। আমার তো ধাপে ধাপে ৩২ লাখ টাকা নিচ্ছে। এখন আমার মন কোন ভিটা বাড়ি ছাড়া আমার আর কিছু নেই। আমার বাঁচতে কষ্ট। এখন আমি ওই গোলাম মাওলার শাস্তি চাই, আর আমার টাকা ফেরত চাই। আমার ভিটা বাড়িতে আমি থাকতে চাই। আর আমার ছেলে কোথায় আছে, আমি আমার ছেলের চাই। আমি খাইয়ে না কে কষ্ট দিত, আমার পোলাফানে আমি কষ্ট দিইনি। আমার ছেলে নিয়ে মাইরে লাইছে। ওরা মনে করেন কই না আমার ছেলে কই, ওরা কোনো কই না ছেলে আছে কি না। আমরা কই আমার ছেলেটা কোথায়, আমি এটা সব কথা কইয়া দেন। হারা বলে না, দাবি করি আমার ছেলে দিব আর আমার টাকা পয়সা দিব। হইলো আর ওর শাস্তি আর কাম সেটা হইব। নিখোঁজ তরুণের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন সাগর। পরে মাদারীপুর শহরের সৈদারবালি এলাকার দালাল নাজমুল ব্যাপারীর কাছে যান সাগর। পরে ২৩ লাখ টাকায় সাগরকে সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি করে দালাল চক্রটি। এই ছেলের আব্বু আমাদের সাথে কাজকাম করে। ছেলের আব্বু খুব অসহায়। এরপর এই ছেলে দুবাই পাঠানোর কথা কইয়া নিয়ে এরপর মিশরে নিয়ে আটকাইছে। আটকানোর পর টাকা নিয়েছে ২৪ লাখ। নেওয়ার পরে এরপর লিবিয়া নিয়ে ইটালির কথা বললে টাকা নিছে। তারপর ইটালির গেমও দেয় নাই, আর আমাকে ছেলেরও কোনো খোঁজ নেই। সাগরের বাবা মা হচ্ছেন একজন গরিব মানুষ। অনেক লোভ লালসা দেওয়া হয়েছে তাদেরকে সরাসরি নিয়ে যাবে। তারা কি করছে, যে কিস্তি উঠাইছে, অনেক জায়গায় করছে, এভাবেই করছে। আমার একটাই দাবি যে সাগরকে যত দূরত্ব সুস্থভাবে ফেরত দেয়। জানা যায় ১৫ নভেম্বর রাতে সাগরকে লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পাঠানোর উদ্দেশ্যে একটি নৌকায় তুলে দেওয়া হয়। নৌকাটি কিছু দূর যাওয়ার পথে লিবিয়ার সন্ত্রাসীদের হাতে আটক হয়েছে বলে সাগরের পরিবারকে জানায় দালাল চক্রটি। সেখান থেকে সাগরের মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পাওয়ায় সাগরের উপর নির্যাতন চালানো হয়। পরে বাংলাদেশে আরেক দালাল গোলাম মাওলার মাধ্যমে সাগরের মুক্তির জন্য ৯ লাখ টাকা দেয় তার পরিবার। বিদেশে যাওয়ার জন্য আগে ২৩ লাখ, পরে মুক্তির জন্য আরও ৯ লাখ সহ মোট ৩২ লাখ টাকা দেয় সাগরের পরিবার। কিন্তু সাগরের খোঁজ আর পাওয়া যায়নি। বাধ্য হয়ে সাগরের মা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সন্তানের সন্ধান চেয়ে লিখিত আবেদন করেন। একই সঙ্গে গত ৪ জানুয়ারি দালালের বিচার ও ছেলের সন্ধান চেয়ে আদালতে মামলা করেন। মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বলেন, মানব পাচার রোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কোনো আসামিকে ছাড় দেওয়া হচ্ছে না। সে তো দালালের মাধ্যমে গেছে অবৈধভাবে। সরকারি কোনো খাতে পাসপোর্ট অফিস, বিএমইটি, এগুলোতে তার সঠিক তথ্য নাই। তারপরে ওখানে গিয়ে যখন সে হারিয়ে গেছে বা জিম্মি হয়েছে, তখন আমরা এখানে চেষ্টা করেছি যে এই টাকাগুলো কোথায় দিয়েছে না দিয়েছে, কার কাছে দিয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছে, আমরা এটা চেষ্টা করতেছি। তবে বেশিরভাগই দালালি দেশের বাইরে অবস্থান করতেছি। আমরা আইনগত পদক্ষেপ বা যেটা নেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তার বিষয়ে। পুলিশ জানায়, এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমার ছেলে নাজমুল হইলো দালাল, ওই মাফিয়া।